শিল্পীর কাজ শিল্প চর্চা করা, অবশ্যই শিল্প চর্চা তো কোনো দলীয় বিষয় হতে পারে না। ডেফিনেটলি না। তো আমরা এর আগেও দেখেছি যে শিল্পীদের মধ্যে দলীয় বিষয়টা খুব প্রবলভাবে কাজ করত। একটি বিশেষ দলীয় শিল্পীরা সব জায়গায় প্রাধান্য পেতেন। এখন বর্তমান প্রেক্ষাপটে যারা পিছিয়ে ছিলেন বা অন্য দল কেন্দ্রিক, তারা কিন্তু এখন আবার তাদের সেই জায়গায় সোচ্চার হচ্ছেন। মানে আমরা দেখছি যে সময় যত পরিবর্তন হোক না কেন, শিল্পীদের মধ্যে একটা দলীয় প্রবণতা থেকেই যাচ্ছে। এই বিষয়টা নিয়ে আসলে আপনি কি বলতে চান? এই বিষয়ে আমি যেটা বলবো, খুব পরিষ্কার একটি আমার মানে এটা আমার ধারণা, জানি না সবাই এটাকে অ্যাকসেপ্ট করবেন কি না, আমার যারা অন্যান্য শিল্পীরা আছেন, সেটা হচ্ছে যে শিল্পীদের কোনো অবস্থাতেই রাজনীতি অঙ্গনে যাওয়া উচিত না। শিল্পীরা সবার জন্যে, কারণ শিল্পীর যে জনপ্রিয়তাটা সেটা কিন্তু একটা ব্যাপক ব্যাপার। আজকে দেখুন, আমার কথা বলি আমি, আপনি 18-19 কোটি লোক আমার দেশের, একটি নাম বলেন আহমদ শরীফ, খুব কম লোক বলবে চিনি না, খুব কম লোক বলবে চিনি না। প্রত্যেকটি শরীফ ভাই, আহমদ শরীফ, আমাদের দেশের বিশাল একটা মুভি অ্যাক্টর। এই যে পেয়েছি আমি, এই পাওয়াটা তো বিশাল। কয়জন মন্ত্রী বা এমপি আমাকে বলেন যে মন্ত্রী বা এমপি হয়ে 19 কোটি লোকের কাছে পরিচিত, তার নামটি ঠিক করে উচ্চারণ করতে পারে না? বহু লোক আছে যে মন্ত্রীর নামও বলতে পারে না, আসলে কি না? সত্যি কথা এটা। কিন্তু একটি আর্টিস্টের নাম কিন্তু ঠিক সঠিক বলে দেবে, যতই কঠিন নাম হোক সে ঠিক বলবে। আমার নামটি কঠিন, যেরকম আহমেদ শরীফ, ওইটা কিন্তু ঠিক বলে, লোকে একটু ভুল বলে না। তো আমার নিজের ব্যক্তিগত বিষয় হচ্ছে যে চলচ্চিত্রের মানুষগুলিকে স্বচ্ছ থাকা উচিত। যে ভালোবাসা জনগণ নিয়ে বসে আছে একটি শিল্পীর জন্য, ওই ভালোবাসাটাকে গ্রহণ করে নিলেই আমি মনে করছি তার অনেক পাওয়া হয়ে যাবে। হ্যাঁ, যদি রাজনীতি করতে হয়, সেখানে আমি আমার একটি অপশান রেখেছি, তাহলে এটিকে আপনি সরিয়ে রাখুন। সরিয়ে রেখে আপনি এগিয়ে এসে, রাজনীতিও কিন্তু একটু শেখার বিষয়। চলচ্চিত্র যদি আপনি শিখে এসে কাজ করতে হয়, আপনি রাতারাতি পট করে একজন রাজনীতিবিদ হয়ে যাবেন, এটাও আমি বিশ্বাস করি না, একেবারেই বিশ্বাস করি না। রাজনীতিতে থাকতে হবে, জানতে হবে, দেশের লোকের সঙ্গে মিশতে হবে, দেশের লোকের অভাব অনটনে তাদেরকে সুযোগ দিতে হবে, আপনার এলাকায় ঘুরতে হবে, রাজনীতি সম্পর্কে সমক উপলব্ধি করে বুদ্ধি বিবেচনা নিয়ে তারপরে রাজনীতিতে আসুন। রাজনীতিতে যারা আছেন তারা নিশ্চয়ই এগুলো করেই এসছেন, দেশের কাজই করেন তারা। অনেক সমালোচনা শুনতে হয় তাদেরকে, তারপরেও কিন্তু তারা রাজনীতি করেন। কেন? অনেক সময় ভালো কাজও করছেন, মন্দ কাজও করা। যারা কাজ করে তাদের সমালোচনা হবেই, এটা আমরা সবাই জানি, যে কাজ করলে সমালোচনা, যে কাজ করে না তার কিন্তু কোনো সমালোচনা হয় না। তো সুতরাং রাজনীতি করতে হলে শিল্পীদের এই দিকটাকে একটু শেষ করে তারপরে রাজনীতিতে আসুন।